হ্যালো এভরিওয়ান, কেক দেখে সবার কি মনে হচ্ছে? কেক দেখে সবার মাথায় একটা কথাই আসে, সেটা হচ্ছে জন্মদিন। আর জন্মদিনটা ছিল আমার, দিনটা ছিল 12ই ডিসেম্বর। সারাদিন এত ব্যস্ত ছিলাম যে সারাদিনের কোনো ভিডিওই আজকে তোলা হয়নি। আর এই দেখো সন্ধ্যাবেলা সবাই কেক নিয়ে হাজির, আর আমিও পোজ দিয়ে রেডি। ফ্যামিলির থেকে ইম্পর্টেন্ট কিছু হয় না, সেটার প্রমাণই আমরা বারবার পাই। স্পেশাল দিনে স্পেশাল মানুষগুলো যদি পাশে থাকে তাহলে আর কি চাই বলো। হঠাৎ করেই সন্ধেবেলা বরমশাই কেকটা নিয়ে এসেছিল, আগেই ফ্রিজে রেখে দিয়েছিল, আমাকে বলেনি। আর সন্ধ্যাবেলা সবাই হাজির। দেখো আমার বরমশাই মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে, আর সবাই সামনে ক্যামেরার পেছনে সবাই আছে। আর আমি দেখো কত উৎসাহিত, নিজের কথা নিজেই বলছি। হ্যাপি বার্থডে টু ইউ। দাও হাততালি 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 হাততালি। কেকটা কাটতে পারছি না গো, বয়স হয়ে যাচ্ছে না, বয়স হয়ে যাচ্ছে। আরে পাশে সবাই দাঁড়াও, আসো 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 মামা, এখানে আসো। একা একা হয়ে যাচ্ছে তো, পাশে কেউ লোক নেই। সবাই আসো, মান্তু আসো। দেখা যাবে না, শুধু এইটুকু দেখা যাবে। আসো সবাই আসো, সব কিছু হবে না। আসো আসো যাও যাও, তুমি চলে যাও, ছবি তুলতে যাও, চলে যাও। যাই ভাই, আসো আসো যা দাঁড়াও না। হ্যাঁ না, তুমি জন্ম দিলা, তোমাকে পৃথিবী দেখতে পেলাম। এবার এইটা কাটতে হবে, কেউ একজন কেটের ব্যবস্থা করো, আমি কাটতে পারছি না। হ্যাঁ সত্যি আছে, ওই কোলে একটা হাত। আমি এরকম কেকটা কি পিস করে দাও তো। এটা না হবে না, অন্য চাকু নাও, এটা আরে ছোট। এই দেখো আমি এখন যাকে কেক খাইয়ে দিচ্ছি তাকে তোমরা দেখতে পাচ্ছ না, কারণ সে হচ্ছে ক্যামেরার সামনে আসতে অতটা ভালোবাসে না। আমার বাবুর কথা বলছি, ও সব সময় দেখবে আমি যখনই ভিডিও আপলোড করি, তোমরা একটু খেয়াল করলেই দেখতে পাবে, ও সব সময় কিন্তু একটু দূরেই থাকে ভিডিওর থেকে। আর এই যে ইনি আমার বরমশাই, যার জন্য আজকে সন্ধেটা অনেক সুন্দর হলো আমার। আর এটা হচ্ছে আমার ননদ, যে হচ্ছে কেকগুলো পিস পিস করছিল, কারণ তোমরা তো একটু আগেই শুনলে আমি ওটা পারছিলাম না, ওই জন্য উনি এই কাজটা করছেন। দেখো এত বড় কেকের টুকরো খেতেই পারলাম না, সব কাপড় চোপড় হাত মাখিয়ে গেল। সবাই বলে শ্বশুরবাড়ি নাকি আপন হয় না, বাপের বাড়ি শ্বশুরবাড়ি নাকি পার্থক্য থাকে, কিন্তু আমি বলবো শ্বশুরবাড়ি সবাইকে যদি তুমি ভালোবেসে আপন করে নিতে পারো, তারাও কিন্তু পর নয়। আমার দুটো ননদ আছে, মানে আমাকে এত ভালোবাসে, কোনো সময় মনে হয় না যে আমি অন্য বাড়ির মেয়ে। ওরা আমাকে এতটাই ভালোবাসা দেয়। আসলে সব কিছুকে আপন করে নিতে জানতে হয়। সবাই কিন্তু কোনো মানুষই খারাপ না, তুমি সবাইকে ভালোবাসলে সবাই তোমাকেও ভালোবাসবে, এটাই হচ্ছে আসল কথা। এই দেখো কত ভালোবেসে আমার ননদ আমার দুই গালে কেক মাখিয়ে দিচ্ছে। দেখো আমার গালটা সাদা, উনি বলছে জন্মদিনে কেক গালে না মাখালে হয়। দেখো এটাও কিন্তু একটা বড় পাওনা, বুঝলে? শুধু শ্বশুরবাড়ির লোকদের দোষ দিলে হয় না, নিজেকেও তাদেরকে নিজের মানুষ মনে করতে হয়, তারপরেই সবাইকে নিয়ে চলতে শিখতে হয়। এটা আমার বৌদি একটু ছবি তুলে নিচ্ছে কেক মাখা অবস্থায়। আর এই যে পাশে ননদ দাঁড়িয়ে আছে। এটা কে গো তোমার সাথে? আমি এত দাঁড়িয়ে বললাম না, মানে তোমার বউ তোকে বললাম না। এটা অন্যরকম লাগি তো। না না না, আমি সিঙ্গেল তুলে দিও তো। তুই তো জিতো। এই যে ক্যামেরা করছিল, মানে ভিডিও করছিল ফোন নিয়ে, সে একটু ফোনটা ঘোরানোর জন্য বাবুর মুখটা তোমরা একটু দেখতে পেলে। ননদ কেকটাকে নিয়ে সাইজ করছে সবাইকে দেওয়ার জন্য, যেহেতু রাতের ব্যাপার ছিল, মানে সন্ধ্যের একটু পরপর কেক কাটিং করতে প্রায় 9টা সাড়ে 9টা বেজে গেছিলো, সেহেতু রাতে কোনো রকম আয়োজন সেরকমভাবে করা হয়নি। ওই জন্য রাত্রেবেলা সবাইকে বললাম শুধু কেক কাটিং হলো, তাহলে সবাই একটুখানি খাওয়া দাওয়া করো, সেই জন্য আবার একটুখানি রান্না বান্না করলাম। ওই যে দেখো আমি জন্মদিনের
যেভাবে কেক কেটেছি ওই সাজেই দেখো খাবার দাবার দেয়া শুরু করে দিয়েছি। কি আর করব বলো, হঠাৎ করে প্রোগ্রাম হলে যা হয়। যাই হোক, সবাইকে নিয়ে আজকের জন্মদিনটা খুব ভালো কাটলো। মা এই যে মা খেতে বসেছে, মা বৌদি, বাবা এখানে দাঁড়িয়ে। এই যে আজকের মতন ভিডিও এইখানেই শেষ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো।